বলিউডের ইতিহাসে সঞ্জয় লীলা বানসালীর দেবদাস এক চিরসবুজ মাইলফলক। আর এই সিনেমার দোলারে দোলা গানটি শোনেনি বা দেখেনি এমন দর্শক হয়তো মেলা ভার। তবে রূপালী পর্দার এই জমকালো নাচের পেছনে যে কতটা শারীরিক কষ্ট আর ত্যাগ লুকিয়ে ছিল তা হয়তো অনেকেরই অজানা। জানা গেছে গানটির শুটিংয়ের সময় ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলিউডের ধকধক মাধুরী দীক্ষিত। ভারী গয়না, জমকালো সাদা লাল শাড়ি আর দুই রূপসীর যুগলবন্দি। ২০০২ সালে মুক্তি পাওয়া দেবদাস সিনেমার দোলারে দোলা গানটি আজ ২ দশক পরও দর্শক হৃদয়ে সমানভাবে দোলা দেয়। তবে পর্দায় যে নাচকে এতটা নিখুঁত ও সহজ মনে হয়েছিল তার পেছনের গল্পটা ছিল প্রচণ্ড শারীরিক লড়াইয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের সহকারী রুবিনা খান জানিয়েছেন এক চমকপ্রদ তথ্য। গানটির শুটিংয়ের সময় মাধুরী দীক্ষিত ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুধুমাত্র তাই নয়, শুটিং চলাকালীন তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। কষ্টের এই গল্পে কেবল মাধুরী একাই ছিলেন না, শুটিংয়ের সময় মারাত্মক অসুস্থ ছিলেন খোদ কোরিওগ্রাফার সরোজ খানও। পরিচালক সঞ্জয় লীলা বানসালী এক স্মৃতিচারণায় জানান, প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে মেঝেতে শুয়ে শুয়ে নাচের নির্দেশনা দিতেন সরোজ খান। এমনকি সিনেমার মুক্তির দিন হাসপাতালে আধা চেতন অবস্থাতেও তিনি জানতে চেয়েছিলেন সিনেমা হলে দোলারে দোলা গানটি চলার সময় দর্শকেরা খুশি হয়ে টাকা ছুটছে কিনা। শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, মাধুরী দীক্ষিত, সরোজ খান এবং সঞ্জয় লীলা বানসালীর এই যৌথ কঠোর পরিশ্রম আর পেশাদারিত্বই দোলারে দোলা গানটিকে হিন্দি সিনেমার ইতিহাসে একটি কালজয়ী রূপালী উপাখ্যান হিসেবে অমর করে রেখেছে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।